কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 26। আপনার যারা যারা আছেন ক্লাসে ভিডিও অন করলে ভালো। ভিডিও অফ। তো আমরা নারদ মুনির আহ যে পূর্ব জীবনের সম্বন্ধে শুনছি। নারদ মুনি তিনি কিভাবে সাধু সেবার ফলে বৈষ্ণবদের উচ্ছিষ্ট ভোজনের ফলে তিনি ভগবত ভক্তিতে অত্যন্ত দৃঢ়তা লাভ করলেন। এইসব ব্যাপারে আমরা শুনলাম গত ক্লাসে। ওনার আগ্রহ ভগবানের কথার প্রতি। তো এবং নারদ যখন সে সমস্ত ভক্তি বেদান্তগণ ওনার যে যে আশ্রমে যে 4 মাস তারা ছিলেন, সেই 4 মাস তারা থাকার পরে যখন তারা সেই স্থান পরিত্যাগ করে চলে যান, এর পরে নারদ মুনি কি করলেন এইসব বর্ণনা এখন হচ্ছে। তো নারদ মুনি ভগবানকে তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছেন, ভগবানকে একবার মাত্র দেখেছেন। ভগবান পরে বলছেন যে তুমি আর এই জীবনে এই এই জন্মে আমাকে আর দেখতে পাবে না। আমরা এটা গত ক্লাসে বিস্তারিত ভাবে আলোচনার চেষ্টা করেছি। তো এখন আজকে 26 নাম্বার শ্লোক থেকে আমরা পড়বো। 26 থেকে 33 নাম্বার শ্লোক পর্যন্ত বর্ণনা করা হচ্ছে নারদ মুনি পূর্ণতা প্রাপ্তি। শ্লোক নাম্বার 26 থেকে 33 নারদ মুনির পূর্ণতা প্রাপ্তি সম্বন্ধে এখন বর্ণনা করা হবে। তো শ্লোক নাম্বার 26। এই 26 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক। নারদ মুনি ভগবানের নাম জপ করতে করতে অবশেষে দেহত্যাগ করলেন। আর এর ফলে মানে এই দেহত্যাগ করার পরে তিনি যে ওনার যে পূর্ব স্থিতি, যে চিন্ময় দেহ, সেই চিন্ময় চিন্ময় দেহ তিনি লাভ করলেন। এই এই অংশে এটা বর্ণনা হচ্ছে। নামান্যনন্তা সহ তত্র পঠন গুহ্যানি ভদ্রানি ক্রীতানি চ স্মরन् গাম্পর্যটন স্তুষ্টমনাগতস্পৃহা কালম প্রতীক্ষন বিমদো বিমৎসরঃ। প্রাণবন্ধু সুবল প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোকের। 26 নম্বর শ্লোকের অনুবাদ। প্রাণবন্ধু প্রভু শুনতে পাচ্ছেন? প্রভু ওই নোটটা। ও, হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাকে বলবো। কমাল কৃষ্ণ প্রাণ প্রভু শ্লোক নাম্বার 26-এর অনুবাদ করবেন কৃপা করে। শ্রী কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ। অনুবাদ। এইভাবে সব রকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি। ভগবানের অপ্রাকৃত লীলা এইভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক। এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বতভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নির্মৎসর চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো নারদ মুনি তিনি ভগবানের মহিমা কীর্তন করতে করতে সমস্ত ত্রিভুবন পর্যটন করছেন, সেই ব্যাপারে এখানে বর্ণনা করা হচ্ছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যাতে তিনি বলছেন যে আমি লজ্জা পরিত্যাগ করে লজ্জা পরিত্যাগ করে অনন্ত দেবের নাম সমূহ, ভগবানের নাম হচ্ছে অনন্ত, এই জন্য বলছে অহম আমি হতত্রপঃ। হতত্রপ মানে হচ্ছে লজ্জা পরিত্যাগ পূর্বক। অনন্তস্য মানে পরমেশ্বর ভগবান শ্রী হরির নামানি পঠন, নাম সমূহ, নামানি মানে হচ্ছে বহু বচন। ভগবানের যে অনেক অনেক নাম আছে, বিভিন্ন নাম আমি পঠন, পঠন শব্দের অর্থ হচ্ছে ঘৃণন, মানে আমি অনেক নাম, ভগবানের অনেক নামগুলো আমি কীর্তন করছি, গাইছি। এর ফলে গুহিয়ানি
গুহ্যানি ভদ্রানি কৃতানি চ। সরি, আসলে নেটের একটু ডিস্টার্ব হচ্ছে তো খুব বেশি। দেখি এখন ঠিক থাকবে মনে হয়, আশা করি। তো তো এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে নারদ মুনি তিনি কিভাবে ভগবানের নাম কীর্তনে নিজেকে যুক্ত করেছিলেন। তো যখন তিনি ভগবানের নাম নিচ্ছিলেন, হঠাৎ মানে লজ্জা পরিত্যাগ করে, যে কি মানুষ কি ভাববে, কি বলবে, কে কি বলবে, এরকম কোনো চিন্তা তিনি করেন নাই। হঠাৎ লজ্জা পরিত্যাগ করে তিনি ভগবানের নাম করছিলেন। এবং এর ফলে গুহিয়ানি ভদ্রানি কৃতানি চ স্মরণ, অর্থাৎ ভগবানের যে রহস্যময় লীলা সমূহ, গুহিয়ানি ভদ্রানি, ভগবানের লীলা দুইটা বৈশিষ্ট্য, এক হচ্ছে গুহীয় মানে গোপ্য, গোপনীয় ভগবানের লীলা, এবং ভদ্রানি, ভদ্রানি হচ্ছে মানে যে সমস্ত লীলা মঙ্গল বিধান করে বা আমাদের জীবনে মঙ্গল বয়ে নিয়ে আনে। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি দে ভূরিদা জনা, শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে। তো শ্রবণ কি করে আমাদের জীবনে মঙ্গল বয়ে নিয়ে আনে, সেই ভগবানের কথা। গুহিয়ানি ভদ্রানি কৃতানি চ, এবং কৃতানি, কৃতানি মানে ভগবানের লীলা সমূহ, ভগবানের লীলা যা হচ্ছে গুহিয়ানি অত্যন্ত গোপনীয়, এবং ভদ্রানি অত্যন্ত মঙ্গলময়। ভগবানের গোপনীয় এবং মঙ্গলময় লীলা সমূহ তিনি কি করছেন? স্মরণ, তিনি স্মরণ করছেন। চিন্তায়ন না তো প্রকাশয়ন। স্মরণ মানে, খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা, স্মরণ করছেন তিনি ভগবানের লীলা সমূহ। কোন লীলাগুলো স্মরণ করছেন? গোপনীয় লীলা সমূহ। এবং তিনি স্মরণ করছেন নত প্রকাশয়ন, তিনি প্রকাশ করেননি কারো কাছে এটা, যে উনি স্মরণ করছেন ভগবানের এই গোপনীয় লীলা সমূহ। জাস্ট মনে মনে স্মরণ করছেন, কারো কাছে প্রকাশ করেননি। আর এইভাবে তুষ্ট মনা, তুষ্ট মনা মানে তিনি অত্যন্ত সন্তুষ্ট মানসিকতা নিয়ে বা হৃদয় অত্যন্ত সন্তুষ্ট ছিল, প্রকৃষ্ট চিত্ত ছিল। গাম পর্যটন, এইভাবে তিনি পৃথিবী পর্যটন করেছিলেন, পৃথিবী বিচরণ করেছিলেন। গাম মানে হচ্ছে পৃথিবী, গাম শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। অ্যাকচুয়ালি এই যে গো শব্দ দ্বারা অনেক কিছুকে বোঝায়, এর মধ্যে পৃথিবীও একটা। হ্যাঁ, যেমন কৃষ্ণ, কৃষ্ণকে বলা হয় গোপাল। গোপাল মানে তিনি শুধুমাত্র গাভীদেরই পালন করেন না, তিনি এই পৃথিবী দেবীরও ভরণ পোষণ, পৃথিবী দেবীরও দেখাশোনা তিনি করেন। এই জন্য পৃথিবীতে যখনই কোনো উৎপাত হয়, পৃথিবী দেবী যখনই ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো কিছু নালিশ জানায়, তো কৃষ্ণ আসেন, কেননা কৃষ্ণ হচ্ছেন গোপাল। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ তারপর যুগে আসলেন কেন না, ভূমি দেবী গিয়ে ব্রহ্মাজির কাছে বিচার দিচ্ছেন যে পৃথিবীতে সব অন্যায় দুষ্কৃতিকারী রাজাদের দ্বারা ভরে গেছে, পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছে, আপনি গিয়ে একটু সমাধান দিন তো। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ আসেন এই জগতে, হ্যাঁ, লীলা বিলাস করে, এবং অসংখ্য অসংখ্য দুষ্কৃতিকারী অন্যায়কারী রাজাদেরকে তিনি বিনাশ করেন। তো ভগবানের নাম গোপাল। তো গাম শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। যেমন আমরা ভগবত গীতার 15 অধ্যায়ে একটা শ্লোকে দেখি, গাম আবিশ্য চ ভূতানি ধারয়ামি অহমৌজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মকঃ। শ্রীমদ ভগবত গীতা মনে হয় 12, 13 এই শ্লোক, 11, 11, 12, 13 এই তিনটা শ্লোকের মধ্যে হবে। তো ভগবান এই শ্লোকে বলেছে গাম আবিশ্য, ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের গুলোকে মানে পৃথিবীর মধ্যে তিনি প্রবেশ করলেন কি রূপে? শক্তির মাধ্যমে। গাম আবিশ্য, প্রবেশ করে তিনি সমস্ত পৃথিবী এবং সমস্ত গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ডকে তিনি তাদের যথাযথ স্থানে তিনি ধারণ করে রাখছেন। তো এই যে সৌরমণ্ডলে এত এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র গুলো, উপগ্রহ গুলো সব অবস্থান করছে ভগবানের শক্তির দ্বারা, ভগবান গীতার মধ্যে বলছে আমার শক্তির দ্বারা। তো গাম শব্দটা হচ্ছে পৃথিবী। তো নারদ মুনি তিনি এইভাবে ভগবানের নাম, অনন্তস্য নাম হতত্রপঃ পঠন, ভগবানের নাম কীর্তন করতে করতে এবং ভগবানের যে গোপনীয় মঙ্গলময় লীলা সমূহ সেগুলো স্মরণ করতে করতে তিনি পৃথিবী পর্যটন করছেন। এবং কেন পৃথিবী পর্যটন করছেন, কিসের জন্য অপেক্ষা করছেন? কালম প্রতীক্ষণা, কালম মানে যে কালের অপেক্ষা করছেন তিনি, সময়ের অপেক্ষা করছেন তিনি। আরে কিসের সময়, কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? কালম প্রতীক্ষণ মানে কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? কবে তিনি ভগবানকে লাভ করবেন চিরতরের জন্য, মানে উনি সিদ্ধি কবে লাভ করবেন, সেই সিদ্ধি প্রাপ্তির
জন্য তিনি অপেক্ষা করছেন। সিদ্ধি প্রাপ্তি কখন হবে সেই সিদ্ধি প্রাপ্তি অবস্থা লাভের জন্য তিনি অপেক্ষা করছেন। কারণ নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত তো দেহ ত্যাগ করা যাবে না, ঠিক না? আহ, এমন না তো যে নিজেকে মেরে ফেলে ভগবানের কাছে যাওয়া যাবে, এ তো সম্ভব না। তো সেই কারণে তিনি অপেক্ষা করছেন যে কখন প্রাণ নাশ হবে, মানে এই দেহ থেকে তিনি মুক্ত হবেন এবং ভগবানের কাছে যাবেন। তো সেই কারণে এটাকে বলা হচ্ছে যে কালম প্রতীক্ষণা, কালম প্রতীক্ষণা। আহ, আর আরেকটু যদি আমরা গভীরে যাই, এই কালম প্রতীক্ষণের ব্যাখ্যাতে আচার্যগণ বলছেন যে খুব গুরুত্বপূর্ণ শব্দ। আহ আচার্যগণ বলছেন কাল বলতে, কালের প্রতীক্ষা করছে মানে হচ্ছে, কালম মানে হচ্ছে বস্তু সিদ্ধি সময়ম, বস্তু সিদ্ধি সময়ম। বস্তু সিদ্ধি লাভের উপযুক্ত সময় কখন হবে তার জন্য তিনি অপেক্ষা করছেন। এখন প্রশ্ন হচ্ছে বস্তু সিদ্ধি মানে কি? স্বরূপ তো আরো যদি আমরা অ্যাডভান্স স্টাডিতে যাই, সিদ্ধি দুই ধরনের, একটা হচ্ছে স্বরূপ সিদ্ধি আর একটা হচ্ছে বস্তু সিদ্ধি। এক হচ্ছে স্বরূপ সিদ্ধি আর এক হচ্ছে বস্তু সিদ্ধি। তো আপনাদের মধ্যে এই ধারণা আছে না, বা আপনারা জানেন কি না এই বস্তু সিদ্ধি বলতে কি বোঝায়? কারো কোনো আইডিয়া আছে? বস্তু সিদ্ধি মানে কি? কার্লটন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তো বস্তু সিদ্ধি মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভগবানকে লাভ করা। বস্তু সিদ্ধি মানে আপনি বলছেন যে ভগবানকে লাভ করে নাকি? আর স্বরূপ সিদ্ধি কি হবে তাইলে? স্বরূপ সিদ্ধি মানে হচ্ছে আমার যে নিজের স্বরূপ, ধর আমি যে চিন্ময় আত্মা, তো আমি যে চিন্ময় দেহ লাভ করা, সেটাই হচ্ছে স্বরূপ সিদ্ধি। ওকে, তো আমরা একটু আচার্যদের কাছ থেকে একটু পড়ি। ওনারা বলছেন দ্য পারফেকশন অফ ভক্তি ইজ টু টাইপস, মানে ভক্তির পূর্ণতা দুই ধরনের, এক হচ্ছে স্বরূপ সিদ্ধি আর এক হচ্ছে বস্তু সিদ্ধি। স্বরূপ সিদ্ধি স্তরে গোকুলেই গোলক দর্শন হয় এবং বস্তু সিদ্ধি স্তরে গোলকেই গোকুল দর্শন হয়, এরকম একটা ব্যাপার। প্রেম প্রেমের প্রেম রূপী সূর্যের প্রথম রশ্মির উদয়কে বলা হয় স্বরূপ সিদ্ধি। স্বরূপ সিদ্ধির পর কৃষ্ণের কৃপায় সাধক জীবের স্থূল ও সূক্ষ্ম উভয় প্রকার জড় আবরণ অপসারিত হয় এবং তখন তিনি কৃষ্ণের নিত্য পরিকর হিসেবে তার লীলাস্থলে জন্মগ্রহণ করে ভগবানের লীলাতে অংশগ্রহণ করেন। একে বলা হয় বস্তু সিদ্ধি। এখন বুঝতে পারছেন বস্তু সিদ্ধি মানে কি? মানে হচ্ছে যেটা বলা হয় যে স্বরূপ সিদ্ধির পরে হচ্ছে বস্তু সিদ্ধি। বস্তু সিদ্ধি মানে হচ্ছে ভক্ত তার স্থূল এবং সূক্ষ্ম উভয় প্রকার জড় আবরণ, যে ম্যাটেরিয়াল যে আউটার কভার আছে আমাদের, যে একটা স্থূল আবরণ এটা যেটা দৃশ্যমান, আর হচ্ছে সূক্ষ্ম অহংকার মন বুদ্ধি সব কিছু, এগুলোর আবরণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান এবং কৃষ্ণের নিত্য পরিকর হিসেবে কৃষ্ণের যে লীলাস্থলী বা লীলা স্থান বা লীলা ভূমি যেখানে আছে সেখানে তিনি জন্মগ্রহণ করে ভগবানের পার্শ্বদত্ত লাভ করেন, সেটাকে বলা হয় বস্তু সিদ্ধি। এবং নারদ মুনি কালম প্রতীক্ষণ বলতে তিনি বস্তু সিদ্ধির জন্য অপেক্ষা করছেন, বস্তু সিদ্ধির সময় কখন আসবে আমার, সেই জন্য তিনি অপেক্ষা করছেন। এইভাবে আচার্যগণ বলছেন। জৈব ধর্ম গ্রন্থে বস্তু সিদ্ধি সম্বন্ধে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে ভক্তি বিনোদ ঠাকুর, এটা আমাদের সম্প্রদায়ের মধ্যেই, আমাদের সম্প্রদায় আচার্যই এটা ব্যাখ্যা করছেন বস্তু সিদ্ধি সম্বন্ধে। আপনারা জৈব ধর্ম গ্রন্থ যদি পড়ে থাকেন ভক্তি বিনোদ ঠাকুরের লেখা, সেখানে তিনি এটা বলছেন। এই বিষয়ে আলোচনা, এগুলো হচ্ছে প্রেম স্তরের ঊর্ধ্বের বিষয়। আহ
তো আমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, যেহেতু প্রথমবার আমরা শুনতেছি। এগুলো আরো অনেক কিছু বিষয় এখানে আচার্যগণ বলছেন। যাই হোক, তাহলে সহজ কথায় ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে যে অবস্থায় বস্তু বা জীব তত্ত্ব স্বরূপ জীব সম্পূর্ণরূপে জড়তা মুক্ত হয় তাকে বলা হয় বস্তু সিদ্ধি। জড়তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত মানে স্থূল সূক্ষ্ম সমস্ত আবরণ থেকে সে মুক্ত হয়ে যায়। জীব জীব মানে আমরা জীবেরাই জড়দেহ ত্যাগ করার পর স্বরূপ সিদ্ধি লাভকারী জীব শ্রীকৃষ্ণের প্রকট লীলায় প্রবেশ করে, যেখানে তিনি প্রথমবারের মতো কৃষ্ণ এবং তার নিত্য পরিকরদের সঙ্গ লাভ করে। সেখানে তিনি তার নিত্য পরিকরের কাছ থেকে আরো শিক্ষা লাভ করেন। যখন কেউ তাদের প্রেমের ভাব এবং কৃষ্ণের প্রতি নিজ নিত্য সেবা সুপ্রতিষ্ঠিত হন, তখন তিনি এই জগতের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে কৃষ্ণের চিন্ময় ধামে প্রবেশ করেন। এই পর্যায়ে জীব তার স্বরূপগত শুদ্ধ সত্তায় বা বস্তু রূপে স্থিত হন, যাকে বলা হয় বস্তু সিদ্ধি। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তো এর মানে প্রথমে ভক্ত যখন মুক্ত হয়ে ভগবানের কাছে যান, তিনি ডাইরেক্ট একবারে গোলক বৃন্দাবনে যান না। তিনি কৃষ্ণ যেখানে যে ব্রহ্মাণ্ডে ভগবানের লীলা চলছে সেই লীলাতে তিনি জন্মগ্রহণ করেন, অংশগ্রহণ করেন। সেই লীলা অংশগ্রহণ করে প্র্যাকটিস হয়, প্র্যাকটিস হয়ে আরো পরিপক্কতা ম্যাচুরিটি লাভ করে এরপরে তিনি ভগবানের ধামে সেখানে গিয়ে যাই পৌঁছেন। যেরকম আপনারা ট্রাক ড্রাইভার দেখছেন, ট্রাক ড্রাইভার দেখছেন, বড় বড় ভেহিকেল গুলো যারা যারা ট্রাক বা বড় বড় লরি গাড়ি যারা চালায় না, দেখুন মেইন ড্রাইভার থাকে আর এইদিকে আরেকটা সিট থাকে, আরেকটা ছেলে থাকে বা আরেকজন সাথে থাকে, একজন বা দুইজন থাকে। এনারা কি করে? পাশে থেকে থেকে শিখে। আর যদি ড্রাইভারের অ্যাক্সিডেন্টাল কোনো অসুবিধা হয়, শারীরিক কোনো বড় সমস্যা হয়, তাইলে সাপোর্ট দেওয়ার জন্য এরা থাকে। তো তো এইরকম কৃষ্ণলীলা অংশগ্রহণ করে ওই সেকেন্ড ম্যান হিসেবে থাকতে হয়। তো এটা হচ্ছে বস্তু সিদ্ধির ব্যাপার। সংক্ষিপ্ত ভাবে আমরা রেফারেন্স আপনাদের এটা আছে জৈব ধর্ম গ্রন্থ ভক্তিবিনোদ ঠাকুরের লেখা, ভজন রহস্য গ্রন্থ ভক্তিবিনোদ ঠাকুরের লেখা, সেখানে আছে। এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে টিকা, সেই টিকাতেও এই বস্তু সিদ্ধি ব্যাপারে আছে। রাগানুগা ভক্তির ব্যাখ্যাতে বস্তু সিদ্ধি ব্যাপারে তিনি বলছেন স্বরূপ সিদ্ধি আর হচ্ছে বস্তু সিদ্ধি। বস্তু সিদ্ধি is attained after giving up this body and taking birth in Sri Krishna's Bhauma Lila from the womb of a gopi. বুঝতে পারছেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন ভৌম লীলা আসেন, সেই ভৌম লীলাতে একজন ব্রজগোপীর গর্ভ থেকে জন্মগ্রহণ করে সেই লীলায় অংশগ্রহণ করা, জড় শরীর ত্যাগ করে সেই লীলায় অংশগ্রহণ করা, সেটা হচ্ছে বস্তু সিদ্ধি। After attaining the association of Krishna's eternal associates and being purified of all final traces of material identification, when prema is intensified, one attains বস্তু সিদ্ধি। এভাবে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকাতে বর্ণনা করা হচ্ছে যে যখন এভাবে কৃষ্ণের যারা নিত্য পারিষদগণ তাদের সঙ্গ প্রভাবে যখন মানে লাস্ট যে ট্রেস যা একবারে ছিটে ফোটা জড় বিষয় ছিটে ফোটাও একবারে সূক্ষ্ম সূক্ষ্ম অনুপরমাণু কণাও যখন শুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, প্রেম ইজ ইন্টেন্সিফাইড, প্রেম আরো গাঢ় অবস্থা লাভ করে, সেটাকে বলা হয় বস্তু সিদ্ধি। এবং নারদ মুনি কালম প্রতীক্ষণ, তিনি সময়ের অপেক্ষা করছেন, মানে তিনি বস্তু সিদ্ধির জন্য অপেক্ষা করছেন। নারদ মুনি চিন্ময় দেহ লাভ করবেন কিছু সময় পরেই। তো এই হচ্ছে রহস্য এখানে, কালম প্রতীক্ষণ। যাই হোক, গতস্পৃহ, এবং কিভাবে তিনি অবস্থান করছেন গতস্পৃহ মানে বিষয় বাঞ্ছা শূন্য হয়ে, কোনো কিছুর প্রতি স্পৃহা নাই, কোনো কিছুর প্রতি আকর্ষণ নাই, কোনো জড় বস্তুর প্রতি নাই। কৃষ্ণের প্রতি নিত্য নবায়মান আকর্ষণ আছে, কিন্তু জড় বিষয়ের প্রতি কোনো স্পৃহা আকাঙ্ক্ষা নাই। যেন বলছে গত মানে চলে গেছে, যার কাছ থেকে কি চলে গেছে? স্পৃহা, আসক্তি, আকাঙ্ক্ষা। সেই জন্য বলছে বিষয় বাঞ্ছা শূন্য হয়ে গেছেন তিনি, বিষয় বাঞ্ছা শূন্য হয়ে তিনি আছেন। অমাদহ, অমাদা মানে হচ্ছে অমানি, আর বিমৎসরাশ্চ, বিমৎসরা মানে হচ্ছে ঈর্ষা শূন্য, ঈর্ষাহীন, মানদ। তো অমদ মানে হচ্ছে অমানি, আর বিমৎসর মানে হচ্ছে মানদ অথবা ঈর্ষাহীন। এইভাবে তিনি অবস্থান করছেন। তো সহজ ভাষা যদি আমরা একটু অনুবাদটা বুঝি, শ্লোকটা বুঝলাম, অনুবাদ যদি তদন্তর মানে এরপরে আমি লজ্জা পরিত্যাগ করে ভগবানের অনন্ত নাম সমূহ
অনবরত উচ্চারণ এবং রহস্যময়, শুভ, গোপনীয় ভগবত লীলাসমূহ স্মরণ করতে করতে পৃথিবীতে পর্যটন করতে লাগলাম এবং সন্তুষ্ট চিত্তে সকল প্রকার বাঞ্ছা ত্যাগ করে নিরহংকার ও মাৎসর্যহীন হয়ে হলাম আমি। এই হচ্ছে নারদ মুনির স্থিতি, নারদ মুনির স্থিতি। তো শ্রীধর স্বামীপাদ এই শ্লোকের পঠন বলছে, পঠন শব্দ দ্বারা তিনি বলছেন, পঠন বলতে খালি পড়া না। আমরা জানি আমি এখন পাঠ করতেছি, আমি এখন পড়তেছি। তো ভগবানের নাম তিনি পঠন বলতে পড়ছেন না, পঠন বলতে অনবরত উচ্চারণ করছেন। অনবরত ওনার জিহ্বা থামছে না ভগবত নাম স্মরণ উচ্চারণ থেকে, এক মুহূর্তের জন্য জিহ্বা বিশ্রাম নিচ্ছে না। এটাকে বলা হচ্ছে পঠন, শ্রীধর স্বামী ব্যাখ্যা অনুযায়ী। আর আচ্ছা, আপনি কোন গোপনীয় কথাগুলো স্মরণ করছেন যেটা আপনি মুখে প্রকাশ করেন না, খালি মনে মনে স্মরণ করছেন? তো শ্রীজীব গোস্বামী পাদ বলছেন ভগবানের গূঢ় এবং সর্বোত্তম লীলাসমূহ তিনি স্মরণ করছেন। আর যেগুলো এটা গোপনীয়, যেহেতু এগুলো গোপনীয়, সেখানে তিনি এটা মুখে তিনি প্রকাশ করেননি, কাউকে বলেননি ওই লীলাতে। কোন লীলাগুলো? ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার প্রেয়সী গণের বা গোপীগণের যে মাধুর্য রসের লীলাসমূহ, প্রেম পরিপাটিময় লীলাসমূহ, তা তিনি মনে মনে স্মরণ করছেন। কেন মনে মনে স্মরণ করছিলেন, প্রকাশ করেননি কেন? কারণ সাধারণ জনসাধারণের সামনে এটা প্রকাশ করার মতো যোগ্য বিষয় না, জনসাধারণ মানুষ এটা বুঝবে না। সেই কারণে আমি স্মরণ করছিলেন তিনি মনে মনে। তো এটা হচ্ছে গোপনীয়। এই জন্য বলছে, শ্লোকের মধ্যে দেখেন লেখা আছে, গুহিয়ানি ভদ্রানি কৃতানি চ স্মরণ। গুহিয়ানি মানে হচ্ছে গোপনীয়। কোন গোপনীয়? এই রাস লীলা, গোবর্ধন ধারণ আদি এই সমস্ত লীলা সমূহ, বস্ত্রহরণ, এইগুলো লীলা। তো তো আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার লীলাতে দেখি যে মহাপ্রভু যখন প্রেম সংকীর্তন করতেন দরজা বন্ধ করে করতেন, বিজাতীয় ভক্তদের প্রবেশ করতে দিতেন না। বিজাতীয় ভক্তরা থাকলে মহাপ্রভুর সংকীর্তনে মহাপ্রভু আনন্দ অনুভব করতেন না। সে কারণে তো এরকম অনেক লীলা আছে। তো এই হচ্ছে স্বজাতীয় ভক্তদের নিয়ে করতেন তিনি, কেননা এটা সকলের সামনে প্রকাশ করার মতো, সবাই এটা বুঝবে না। সংকীর্তন করতেন মহাপ্রভু, সংকীর্তন করতেন নগরে নগরে, দেশে দেশে। কিন্তু প্রেম সংকীর্তন যেটা তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করতেন, সেই ভাব সহজ সাধারণ মানুষ বুঝবে না। সেই কারণে তিনি এটা বন্ধ দরজার মধ্যে করতেন, শ্রীবাস অঙ্গনে। আর শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 22 অধ্যায়ে এই যে নারদ মুনির যে স্থিতি, এই স্থিতির কথা কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। বাহ্য অভ্যন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করি শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। এই যে বর্ণনা, এটা কোন ভক্তির বর্ণনা দিচ্ছে বলতে পারবেন কেউ? কোন প্রকার ভক্তির বর্ণনা এরকম ভাবে দেওয়া হচ্ছে এখানে? জানা আছে আপনাদের কারো? মানে কোন কোন ভক্তি স্তরে দুই ধরনের দেহ থাকে ভক্তের? বাহ্যিক সাধক দেহে তিনি শ্রবণ কীর্তন আদি বৈদিক ভক্তি করে, কিন্তু মনে মনে সিদ্ধ দেহে তিনি রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে রাগানুগা ভক্তি করেন। বলেই দিছে। এটা হচ্ছে রাগানুগা স্তরে যখন ভক্তরা থাকে, সেই সময়ে ভক্তদের এই দুই ধরনের শরীর লাভ হয়। মানে একই সাথে সাইমultaneously দে পারফর্ম টু টাইপস অফ ডিভোশনাল সার্ভিস। ওয়ান ইজ ফিজিক্যালি ইন দিস বডি অ্যান্ড আনাদার ইজ ইন দেয়ার মাইন্ড, দে সার্ভ কৃষ্ণ ইন হিজ অ্যাবোর্ড। এরকম ভগবানের ধামে মানসিক ভাবে তারা মানব সেবা করে। তো নিজ অভিষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছেতে লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া, তারা সেই কৃষ্ণকে লাভ করার জন্য, কৃষ্ণ প্রতি তাদের আকর্ষণ আরো বৃদ্ধি করার জন্য তারা অন্তর্মনা হয়ে, অন্তর্মনা হচ্ছে এরকম ভাবে নীরবে তারা
নিবৃত্তে প্রকাশ করে না কারো কাছে, তারা অন্তর্মনা হয়ে ভজনা করে, নিরন্তর ভজনা করে, যেটা নারদ মুনির স্থিতি এখন। তো নারদ মুনি বৈদিক ভক্তি অনুশীলন করতে করতেন, এখন তিনি এই রাগানুগা সাধন ভক্তির তিনি এখন আহ স্থিতি এখন তিনি আচরণ করে দেখাচ্ছেন, এবং অন্তিমে তিনি এখন প্রেম পর্যন্ত পৌঁছেবেন, সেটাই। আর হচ্ছে আহ, এই যে ভক্তগণ যারা এইভাবে রাগানুগা ভক্তি স্তরে আছেন এবং ধীরে ধীরে প্রেম স্তরের দিকে যাচ্ছেন, এনাদের একটা সহজ এবং রিপিটেডলি এই লক্ষণ বলা হচ্ছে যে তারা হচ্ছে তাদের কোনো লজ্জা থাকে না। আই মিন লজ্জা থাকে না মানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ কীর্তনে তারা লজ্জা পায় না বা বিব্রত বোধ করে না। পরিধবতু জনো যথা তথা বা ননু মুখরো না বরম বিচারয়ামহ হরিরসমদিরা মদাতিমত্তা ভুবি বিলুঠাম নটাম নির্বিশ্যামহ। এই সুন্দর শ্লোকেতে বর্ণনা করা আছে, পরিধাবতু জনু যথা তথা বা ননু মুখরো ন বয়ম বিচারয়ামহ। এই ভক্তরা যারা এই ভগবানের নাম স্মরণে কীর্তনে সদা সর্বদা যুক্ত এবং রস আস্বাদন করছে, তারা আহ কে তার প্রশংসা করছে, কে নিন্দা করছে, এগুলা তারা চিন্তা করেন। হরিরসা মদিরা মদাতিমত্তা, তারা সবসময় হরির রস মানে পরমেশ্বর ভগবান শ্রীহরির ভজনার ফলে যে দিব্য আনন্দ তারা অনুভব করেন, সেটাকে বলা হচ্ছে হরিরসা মদিরা মদাতি মত্বা। সেই রসে তারা এত মগ্ন থাকেন সদা সর্বদা যে তারা মানুষ কি বলে সেই সব ব্যাপার তারা ভুলে যায়। একজন মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, নাকি আমার সমালোচনা করছে, না কি করছে, এগুলো কিছু তারা দেখে না। সমাজের লোক আমাকে নিন্দা করছে, এসব কিছু তারা ভুলে যায়। তো এটাকে এই শ্লোকে নারদ মুনির ক্ষেত্রে বলা হচ্ছে হতত্রপ। হতত্রপ মানে হচ্ছে লজ্জা শূন্য হয়ে তিনি ভগবানের নাম কীর্তন করতেন, নৃত্য করতেন, নন্দে উদ্বেলিত হয়ে নৃত্য কীর্তন করতেন, এইভাবে তিনি। এটা হচ্ছে ভক্তের স্থিতি এই অবস্থায়। আচ্ছা, আরেকটা শ্লোকে শ্রীমদ্ ভাগবতমে এটা বলা হচ্ছে। আরেকটা খুব সুন্দর শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমে। ওকে, আপনারা কেউ জানেন শ্রীমদ্ ভাগবতের সার শ্লোক কোনটা? শ্রীমদ্ ভাগবতমের সার শ্লোক কোনটা? জানেন কেউ? শুভজিৎ প্রভু, বলেন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম মুনি। এটা পরিভাষা সূত্র, এটা পরিভাষা সূত্র উনি বলছেন। আলাদা আরেকটা শ্লোক আছে যেটাকে বলে যে সার শ্লোক বলেছে, সার। কালতন প্রভু। কৃষ্ণ প্রভু, আমি হয়তো মনে করতে পারছি না, যেন দশম কি 11তম স্কন্ধের 8ম নম্বর শ্লোক। কোনটা কোনটা প্রভু? দশম স্কন্ধ না হলে 11তম স্কন্ধের 8 নম্বর শ্লোক। ওকে, শ্লোকটা কি মনে আছে, কোন শব্দ কিছু, প্রভু মনে নেই। অর্থটা? ও এখন মনে করতে পারছি না, এটা আমি পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই। আহ শ্রীমদ্ ভাগবতমের আহ সার শ্লোক বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব শ্রী ঈশ্বর পুরীপাদ। শ্রী ঈশ্বর পুরীপাদ এই শ্লোককে ভাগবতের সার বলছেন। তো সেই কারণে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, এমন না যে আমি এটাকে সার বলে প্রচার করছি, এরকম কিছু না। তো এটা হচ্ছে আহ
এটা আদি লীলায়, সপ্তম অধ্যায়ের আদি লীলাতে এই শ্লোকের উল্লেখ আছে। এটা মূলত শ্রীমদ্ ভাগবতমের শ্লোক 11:2:40 ভাগবতের শ্লোক এটা 11:2:40। তো হয়তো কালতন প্রভু ওই শ্লোকের কথাই বলছেন। এই বলি এক শ্লোক শিখাইল মোরে, ভাগবতের সার এই বলে বারে বারে। গয়া যখন শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার গুরুদেব শ্রী ঈশ্বর পুরীপাদের সাথে দেখা করতে যান, পরস্পর কথোপকথন হয়, তখন ঈশ্বর পুরীপাদ বলছেন এই শ্লোক ভাগবতের সার, 18,000 শ্লোকের সার, 18,000 শ্লোক পড়ে এই অবস্থায় আসা উচিত। ভাগবতের সার এই, এই হচ্ছে ভাগবতের সার, এই শ্লোক বলে বারে বার, অ্যাগেন এন্ড অ্যাগেন, বারবার তিনি এই শ্লোকটা আবৃত্তি করছিলেন মহাপ্রভুর গুরুদেব শ্রী ঈশ্বর পুরীপাদ। 11:2:40 এবং রতঃ স্ব প্রিয় নাম কীর্ত্য়া জাতানুরাগো দ্রুত চিত্ত উচ্চৈঃ হসত্যথো রোদিতি রৌতি গায়ত্রী উন্মাদবৎ নৃত্যতি লোকবাহ্যা এবং ব্রতা স্ব প্রিয় নাম কীর্ত্য়া। এবং এইভাবে ভক্ত কি করে ব্রত, দৃঢ়তার সহিত স্বপ্রিয় নাম কীর্তা, স্বপ্রিয় মানে হচ্ছে তার প্রিয় ভগবানের নাম। স্বপ্রিয় এর আরেক অর্থ হচ্ছে সপ্রিয় নাম। স এর সঙ্গে যদি প্রিয় রাখি, সপ্রিয় মানে নিজের প্রিয় যে ভগবান, ভগবানের নাম। অথবা স কে যদি আমরা প্রিয় নামের সঙ্গে একসাথ করি, প্রিয় নাম যদি একসাথ করি তাহলে হবে স প্রিয় নাম। মানে তার ভগবান তো অনেক নাম আছে, অনন্ত। এই শ্লোকে এখন বলছে ভগবান অনন্ত, ভগবানের নাম এক অনন্ত। অনন্ত বলার আরেক হচ্ছে ভগবান যার অনেক অনেক নাম আছে, অনন্ত নাম আছে, এই জন্য বলা হচ্ছে অনন্ত। তো সেই রকম এই এত এত নামের মধ্যে সব প্রিয় নাম, প্রিয় নাম মানে হচ্ছে আপনার যেই নামটা ভালো লাগে, যেই নামটা উচ্চারণের সাথে সাথে কৃষ্ণের দিকে আপনার মন আকর্ষিত হয় বলে আপনি মনে করেন, সেই নামটা কীর্তন করবে। সব প্রিয় নাম কীর্তন। এভাবে কীর্তন করার ফলে ভক্তের কি হয়? আফটার ইফেক্ট, ভূমিকম্পের আফটার ইফেক্ট আছে। তো ভক্ত যখন তার প্রভুর প্রিয় নাম অথবা তার নিজের কাছে যে নামটা পছন্দ হয়, কারো কাছে গোবিন্দ, কারো কাছে কৃষ্ণ, কারো কাছে রাধানাথ, কারো কাছে রাধা রমন, কারো কাছে শ্যাম সুন্দর, বিভিন্ন নাম ভগবান ভক্তদের, বিভিন্ন ভক্তদের কাছে এক এক নাম বিশেষ প্রিয়। দেখবেন কিছু কিছু ভক্ত হে গোপীনাথ কথা কথা চাষে এটা বলবে, কেউ কেউ আবার বলবে, হে কৃষ্ণ, কেউ বলবে, হে জগন্নাথ। তো এর মানে বুঝতে পারবেন যে ওই ভক্তের কাছে ওই নামটা হচ্ছে প্রিয় নাম। ওই প্রিয় নাম যখন ভক্ত কীর্তন করে তখন কি হয়? জাত অনুরাগ, ভগবানের প্রতি অনুরাগের সৃষ্টি হয়, অ্যাটাচমেন্ট, আসক্তি সৃষ্টি হয়। দ্রুত চিত্ত উচ্চই, দ্রুত চিত্ত উচ্চই মানে তখন ভক্ত উচ্চস্বরে, উচ্চস্বরে তার হৃদয় প্রথম হচ্ছে তার হৃদয় বিগলিত হয়, হৃদয় বিগলিত হয়। যেরকম 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 বরফের এক টুকরা যদি উত্তপ্ত একটা তাওয়া বা একটা কড়াইয়ের মধ্যে যদি আপনি রাখেন, তাহলে সেটা কি হবে? গলবে না? গলবে। তদ্রূপ ভক্তের হৃদয়টা হচ্ছে এরকম, যেটা এখন এই কৃষ্ণ নাম নিচ্ছে না, কৃষ্ণ নাম নেওয়ার ফলে তো কৃষ্ণ স্মরণ হচ্ছে, কৃষ্ণ থেকে বিরহ অনুভব করছে, প্রেম উৎপন্ন হচ্ছে, ধীরে ধীরে হৃদয়টা এখন উত্তপ্ত হচ্ছে। এর ফলে চিত্তটা এখন দ্রবীভূত হচ্ছে। চিত্ত যেটা এতদিন কঠিন ছিল, এটা এখন দ্রবীভূত হচ্ছে। আর এর ফলে ভক্ত কি করে? হাসতি, লাফ, জোরে হাসে, অট্টহাস্য করে, পাগলের মতো হাসে, হাসে আর থামেই না হাসে। মানুষ বলে পাগল হয়ে গেছে, 1 নাম্বার পাগল, কিন্তু এটা পাগল না। উনি উনি ওনার উনি কেন হাসে ভক্ত? হাসতি মানে হাসে, কেন হাসে? হয়তো তিনি দেখেন যে ভগবান তার ভক্তদের সঙ্গে বা পার্শ্বদের সঙ্গে বা গোপ গোপীদের সঙ্গে কোনো একটা এমন লীলা করছেন যেটা দেখে তার হাসি চলে আসছে। এত হাসতেছে, মানে ছোট বাচ্চাদের মতো হাসি, সরল হাসি, হাসতি।
অথবা রোদিতি, হয়তো কখনো কখনো ভক্ত কান্না করে, কান্নাটাও এটা কন্ট্রোল করার সীমা নাই, কোনো কিছু বুঝিয়ে কোনো কিছু দিয়ে কোন এই কান্না থামানো যায়। রোদিতি, কান্না করে, কেন কান্না করে? হয়তো দেখতেছে যে কৃষ্ণ ব্রজ থেকে চলে যাচ্ছে, ও ক্রুর আসছে কৃষ্ণকে ব্রজ থেকে নেওয়ার জন্য, হয়তো ওই দৃশ্য তিনি দেখতেছেন ওনার ভাব স্তরে। তো এই কারণে ব্রজবাসীরা কান্না করতে করতে প্রাণ বিসর্জন দেওয়ার অবস্থা, ওই অবস্থা দেখে ওই ভক্ত তিনি নিজেও এই শরীরে তিনি কান্না করেন। হাসতি অথ রোদিতি, রৌতি, গায়তি। রৌতি মানে হচ্ছে সে স্থির থাকতে পারে না। গায়তি, উচ্চস্বরে গান করে ভগবানের নাম, ভগবানের লীলা বর্ণনাত্মক কোন শ্লোক উচ্চস্বরে গান করতে থাকে। উন্মাদবৎ, কিরকম, কোন লাইন নাই, কোন ছন্দ নাই, কোন সুর নাই এই নামের, এই শ্লোকের কোন সুর, কোন ছন্দ, কোন সিকোয়েন্স, কোন রাগ কিছু মেনটেন করতে পারে না তখন ভক্ত। কেননা সে উত্তেজিত এই সময়। কেন উত্তেজিত? ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে না পেয়ে উত্তেজিত। এই জন্য উন্মাদবৎ, লাইক এ ম্যাড ম্যান। ইটস নট অ্যাকচুয়ালি ম্যাড, এটা ও ভক্ত পাগল না, কিন্তু পাগলের মতো উন্মত্ততাও করে ভক্ত। এবং উন্মাদবৎ নৃত্যতি, উন্মাদের মতো নৃত্য করতে থাকে। লোক বাহিয়া, লোক বাহিয়া মানে উইদাউট কেয়ারিং ফর আউটসাইডার্স। আউটসাইডার্স, বাইরের মানুষ কি মনে করতেছে সেটা সে লিস্ট অ্যামাউন্ট অফ কেয়ার করে না ভক্ত ওই ওই স্থিতিতে, কারণ ওরা তো দেহস্থিতি নাই, দেহস্থিতি নাই। আমাদের ইসকনে অন্যতম গুরু বরগতের মধ্যে অন্যতম শিল প্রভুপাদের অন্যতম শিষ্য ছিলেন, প্রিয় শিষ্য ছিলেন শিল ভক্তিতীর্থ স্বামী মহারাজ। ছিলেন ভক্তিতীর্থ স্বামী মহারাজকে আফ্রিকান মানে যে কৃষ্ণ কৃষ্ণবর্ণ শরীর, লম্বা শরীর, শিল প্রভুপাদের প্রিয় শিষ্য ছিলেন। তো রাধানাথ স্বামী মহারাজ, শ্রী শ্রীমদ রাধানাথ স্বামী মহারাজ ভক্তিতীর্থ স্বামী গুরু মহারাজের ওনার যখন শরীর ত্যাগ করেন, উনি যখন শরীর ত্যাগ করেন, ওনার দেহ ত্যাগের পরে ওনার সম্বন্ধে গ্লোরিফিকেশন হয়েছে। পুরো 4 ঘন্টা, মনে হয় 4 ঘন্টার বেশি সময়ের টানা একটা ক্লাস। ওই ক্লাসে মহারাজ যে যে প্রেমস্তরে ভক্তের আচরণ কি সেটা তো আমরা বর্তমান সময়ে দেখি না, মহাপ্রভুর সময়ে মহাপ্রভুর পার্ষদেরা প্রদর্শন করছেন, এখন তো আমরা দেখতে পাই না, কিন্তু ওই রকম আমরা দেখেছি ভক্তিতীর্থ স্বামী মহারাজের জীবনে। যখন ওনার সন্ন্যাস হয়, স- দীক্ষা হয়, যখন দীক্ষার পরে যে যজ্ঞ হবে, যজ্ঞ হয়ে এখন সংকীর্তন হচ্ছে, যজ্ঞের পরে সংকীর্তন হচ্ছে, সবাই কীর্তন করছে, আর কীর্তনে মহারাজ নৃত্য করা শুরু করছেন। ভক্তিতীর্থ স্বামী মহারাজ নৃত্য করতেছেন কীর্তনে, উনি খুব নৃত্য করেন। মহারাজ বলেন যে ড্যান্সিং লেগ, মানে ওনার পা কখনো কীর্তনের সময় স্থির থাকে না, সবসময় নৃত্য করেন, নৃত্য করেন, লম্বা তো নৃত্য করলে অনেক সুন্দর দেখা যায়। তো নৃত্য করতে, এত নৃত্য করতেছে, এত নৃত্য করতে, নৃত্য করতে 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 ওনার সন্ন্যাস বস্ত্র তো ধুতে খুলে পড়ে গেছে, কিন্তু ওনার বাহ্য চেতনা নাই, উনি বলতে পারেন না যে ওনার এই শরীরে কাপড় নাই, কাপড় খুলে পড়ে গেছে, উনি এত উদ্দণ্ড নৃত্য করতেছে। 5-6 জন মিলে ওনাকে থামিয়ে বলছে, মহারাজ আপনার বস্ত্র নাই শরীরে, কৌপিন আছে খালি, আর উপরে খালি বহির্বাস আছে। তো কিছু সময় লাগছে ওনাকে এইটা বোঝানোর জন্য যে আপনার শরীরের কাপড় নেই এখন। তো রাধানাথ মহারাজ বলতে এটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস, যে দেহ স্মৃতি থেকে উনি বের হয়ে গেছে নিত্য করতে। তো প্রেম স্তরে যে ভক্তের ওই যে এই যে যেটা এখানে বলছে লোক বাহিয়া 11:2 বলছে লোক বাহিয়া, মানে বাহ্যিক লোকের কোনো চিন্তা তিনি করেন না, মানুষ কি মনে করে এটা ভাবেই না। এটা দেখলাম আমরা। তারপরে আরেক বৈষ্ণবের বাক্য থেকে দেখলাম যে হরিরাসা মদিরা মদাতি মত্তা ভুবি বিলুঠাম, ভুবি বিলুঠাম মানে আমি ভূমিতে গড়াগড়ি যাব, নটাম নির্বিশ্যাম, আমি কে কি বলছে না বলছে কোনো আমরা কিছু দেখি না, আমরা এনার কাছ থেকে দেখলাম। আর এই শ্লোক তো দেখছি নারদ মুনির, হ্যাঁ নারদ মুনির অবস্থা তো দেখছি এই শ্লোকে, তিনি বলছেন গাম পর্যটন স্তুষ্ট মনঃ গত স্পৃহ কালম প্রতীক্ষ মদো বিমৎসরঃ।
এবং তিনি উনি লজ্জা পরিত্যাগ করে এভাবে তিনি করছেন। এটা প্রেমী ভক্তদের লক্ষণ। আর কত দিব, প্রমাণ আরো আছে, অনেক জায়গাতে আছে। আপনারা মুকুন্দমালা স্তোত্র গ্রন্থ পড়ছেন? মুকুন্দমালা স্তোত্র কেউ পড়ছেন? গ্রন্থ পড়ছেন, কার্জন কেউ পড়ছেন? মুকুন্দমালা স্তোত্র কিন্তু 2টা শ্লোকের মধ্যে এই বিষয়ে এই সম্রাট কুলশেখর ওনার ভাব ব্যক্ত করছেন 2টা শ্লোকে। त्यजन्तु बन्धवा सर्वे निन्दन्तु गुरवो जनाः तथापि परमानन्दो গোবিন্দো মম জীবনম। সম্রাট কুলশেখর বলছে, त्यजन्तु বান্ধবা সার্বে, আমার সব বন্ধু বান্ধব কৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি আমাকে ত্যাগ করে চলে যায়, যা, লেট দেম গো, চলে যায়। त्यजन्तु বান্ধবা সার্বে, আমার কোনো সমস্যা নেই। নিন্দন্তু গুরবো জানা, পরিবারের গুরুজনেরা যদি আমাকে নিন্দাও করে, আমি কেন কৃষ্ণ নাম করছি, কেন কৃষ্ণ ভক্তি করছি, নিন্দা করুক, আমার কোনো কিছু যায় আসে না। त्यजन्तु বান্ধবা সর্বে নিন্দন্তু গুরবো জনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। এটা হচ্ছে ভক্তের স্থিতি, মুকুন্দমালা স্তোত্র। তো সেই রকম অবস্থা নারদ মুনির, মানে সেই অবস্থাতে আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শ্লোকের, যে কিভাবে অবস্থান করলে আমরা নারদ মুনির স্তরে যেতে পারবো, সেই শিক্ষা কিন্তু আমরা এই শ্লোক থেকে পাচ্ছি। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে ঐকান্তিক যে ভক্ত, ঐকান্তিক ভক্তের আদর্শ বৈশিষ্ট্যগুলো নারদ মুনির জীবনে এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। শ্রীল প্রভুপাদ তাৎপর্য এই শ্লোকের 26 নম্বর শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যা করছেন। প্রথম, যিনি আদর্শ নিষ্কাম ঐকান্তিক ভক্ত, তিনি হচ্ছেন নিষ্কাম। প্রথম পয়েন্ট, তিনি হচ্ছেন নিষ্কাম, মানে জাগতিক লোভ বাসনা কামনা বাসনা থাকে না। 2, একমাত্র বাসনা ভগবানের কাছে ফিরে যাওয়া। নিষ্কাম মানে যে বাসনা শূন্য না, বাসনা আছে। দ্বিতীয় হচ্ছে, এই জন্য বলছেন একমাত্র বাসনা হচ্ছে কৃষ্ণের কাছে যাওয়া। তৃতীয় প্রভুপাদ বলছে তিনি হবেন নির্মৎসর। নির্মৎসর একটা খুবই গুরুত্বপূর্ণ গুণ একজন ঐকান্তিক ভক্তের, যেটা শ্রীমদ ভাগবত প্রথম থেকে বলতেছে। ভাগবতের প্রথম শ্লোক, নির্মৎসরানাম সতাম বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। তো নির্মৎসরানাম, তো নির্মৎসর হতে হবে তৃতীয়। চতুর্থ হচ্ছে গর্বশূন্য। গর্বশূন্য, কোন রকম গর্ব অনুভব করেন না, আমি অত কিছু করছি, আমি অত কিসে, আমার এটা আছে ওটা আছে, গর্ব করেন না। আর কাজ কি? একমাত্র কাজ, পঞ্চম বৈশিষ্ট্য প্রবাদ হচ্ছে একমাত্র কাজ হচ্ছে ভগবানের নাম মহিমা লীলা কীর্তন করা এবং স্মরণ করা, যেটা নারদ মুনি এখানে করছেন। নামানি অনন্তস্য হতত্রপঃ পঠন, মানে ভগবানের নাম কীর্তন করছেন। গুহ্যানি ভদ্রানি, গুহ্যানি ভদ্রানি কৃতানি চ স্মরণ, তিনি স্মরণ করছেন। তো এই দুইটা জিনিস ঐকান্তিক ভক্তরা আমরা দেখতে পাচ্ছি। ভক্ত তার একমাত্র কাজ হচ্ছে ভগবানের কথা, ভগবানের মহিমা লীলা কথা কীর্তন করা, স্মরণ করা। সবসময় তো কীর্তন করা সম্ভব না, আপনি তো অফিসে যেতে হবে, কাজে যেতে হবে, তাহলে কিভাবে করবেন? স্মরণ দ্বিতীয়টা আছে, স্মরণ করতে পারেন সারাদিন, একমাত্র কাজ। এরপর উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে ভক্ত এগুলো করে? ব্যক্তিগত, মানে নিজের আত্মিক কল্যাণের জন্য, সাথে সাথে অন্যের মঙ্গল সাধনের জন্য। উদ্দেশ্য হচ্ছে এই দুইটা। স্বার্থ, স্বার্থপর না। আর এর পরিণতি কি হবে? জড়দেহ ত্যাগ করার পর ভগবানের কাছে তিনি ফিরে যাবেন, পরিণতি হচ্ছে এই। তো শিল প্রভুপাদ বলছেন ভগবানের নাম, মানে শ্লোকের ব্যাখ্যাতে আচার্যরা বলছেন ভগবানের নাম যেভাবে গ্রহণ করলে নামের ফলে প্রেমোদয় হয়, তার লক্ষণ শ্রী চৈতন্য দেব
মানে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী স্বরূপ দামোদর ও রায় রামানন্দকে বলেছেন। কোথায় বলছে? চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড বা অন্তলীলা 20 অধ্যায় 25, 26, 27, 28 শ্লোক। উত্তম হইয়া বৈষ্ণব ভাবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মত হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। এইভাবে বৈষ্ণবের বৈশিষ্ট্য বলছে। উত্তম হইয়াও তিনি নিজেকে নিরভিমান মনে করেন, যেরকম নারদ মুনি ভাবতেছে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান তিনি দিচ্ছেন। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, অর্থাৎ অমানি না মানদে না, যেটা শিক্ষাষ্টকমে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। শিক্ষাষ্টকমের এই অমানি মানদ যে ভাব, সেই ভাব ভক্তের থাকবে, তাহলে নিয় সদা হরি, তিনি সবসময় সদা সর্বদা ভগবানের নাম কীর্তনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। তো এটাই সামাজিক লৌকিকতা উপেক্ষা করে ভগবানের দিব্য নাম ও কীর্তন মহিমা নিরন্তর কীর্তন করেছিলেন, এবং এভাবে সর্বতভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত ও নির্মৎস চিত্তে সমস্ত পৃথিবী তিনি পর্যটন করেছেন। তিনি বিনীত ছিলেন, অমানী ছিলেন। এরপরে শ্লোক নাম্বার 28। যখন এইভাবে তিনি অবস্থান করছিলেন, 27 নম্বর, তখন কি হলো? 27 নম্বরে বলেছে নারদ মুনির মৃত্যুর কথা। কার্লটন প্রভু অনুবাদ করবেন কিভাবে করে 27 নম্বর শ্লোকের? হরে কৃষ্ণ প্রভু। হে ব্রাহ্মণ ব্যাসদেব, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম, তখন আমার আর কোনো আসক্তি ছিল না। সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল, ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগপৎ ভাবে দেখা যায়। হরে কৃষ্ণ। তো ওনার মৃত্যুর যে রহস্যটা এখানে বলা হচ্ছে, যে ওনার মৃত্যুটা কেমন হয়েছিল, একটু যদি অনুবাদটা আমরা ভালো করে একটু দেখি। আহ বলা হচ্ছে যে এইভাবে তিনি যখন অবস্থান করছিলেন এবং পৃথিবী পর্যটন করছিলেন, আসক্তি থেকে তিনি মুক্ত হয়ে গেলেন, জড়খলস থেকে মুক্ত হয়ে গেলেন, এবং ওনার মৃত্যুটা ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগপৎ দেখা যায়। তড়িৎ এবং আলোক মানে তড়িৎ হচ্ছে বজ্রপাত, আর বজ্রপাত হওয়ার ফলে যে বিদ্যুৎ, যে ঝলক যেটা দেখা যায়, আলো আর একটা হচ্ছে শব্দ, দুইটা তো অ্যাকচুয়ালি দুইটা একসাথে উৎপন্ন হয়, কিন্তু আমাদের কাছে প্রথমে আলোটা আসে, এরপরে শব্দটা আসে। কেননা বায়ুমণ্ডলে বাধা আছে, এই জন্য শব্দ আসতে পারে না, কিন্তু আলো তো খুব বেশি, তার গমন ক্ষমতা অনেক বেশি। তো আলোটা আগে দেখি আমরা, শব্দটা পরে, কিন্তু এটা একসাথেই হয়। তো তদ্রূপ নারদমুনি এই জড় দেহ ত্যাগ এবং চিন্ময় দেহ লাভ, এই দুইটা ঠিক যুগপৎ হয়েছিল, একই সাথে হয়েছিল, মাঝে কোনো গ্যাপ নেই। এটা হচ্ছে, এই বলার তাৎপর্য হচ্ছে এটা, যে মাঝে কোনো মানে অপেক্ষা করে না যে ওকে দেহ ত্যাগ করার পরে কিছু সময় তিনি অন্যান্য শরীর লাভ করছেন, এরপরে তিনি না, এরকম কিছু না। এবং কৃষ্ণামতে ব্রহ্মণ ন আসক্ত অমলাত্মন, তিনি ছিলেন অনাসক্ত, ন আসক্ত, তিনি আসক্ত ছিলেন না। আর অমলাত্মন, সব রকম কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে কালহ প্রাদুর্ভূত কালে তড়িৎ সৌদামিনী যথা। সৌদামিনী মানে যে আলোক, তড়িৎ হচ্ছে বিদ্যুৎ, এই দুইটা যেরকম একই সাথে, সেই রকম ভাবে উনি দেহ ত্যাগ করে চিন্ময় দেহ লাভ করলেন। দৃষ্টান্ত দিচ্ছে এটা।
তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন শুদ্ধ ভক্তের চিন্ময় দেহ লাভ সম্বন্ধে প্রভুপাদের এই ব্যাখ্যা। প্রভুপাদ বলছেন কৃষ্ণ মতে নারদ মুনির বিশেষ গুণ বা সবচেয়ে প্রধান গুণ এখানে তিনি কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিলেন। সব রকমের কলুষতা এই কারণে ওনার হৃদয় থেকে চলে গেছে, কেননা তিনি সবসময় কৃষ্ণমতি ছিলেন, কৃষ্ণ ভাবনায় যুক্ত ছিলেন। তো শিল প্রভুপাদ মানে সরি নারদ মুনিও ইসকন আসছিলেন, হ্যাঁ, ইসকন সদস্য ছিলেন। ইসকন সদস্য না, কৃষ্ণ কৃষ্ণ কনসাসনেস পালন করছেন নারদ মুনিও। এর ফলে পারমার্থিক চেতনায় তিনি অনেক উন্নতি লাভ করেছিলেন। প্রভুপাদ বলছেন যে ঐশ্বর্যশালী ব্যক্তি যেরকম ছোটখাটো জিনিসের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না, যিনি ভগবত প্রেম লাভ করছেন তার আর এই জড় জগৎ এবং জড় দেহের প্রতি কোনো আকাঙ্ক্ষা, কোনো আসক্তি আর থাকে না। যে কোটিপতি তার কাছে 50 পয়সার কি দাম আছে? কোনো দাম আছে? এটা পড়ে গেলে কি কোনো আফসোস করে? বিন্দু মাত্র। তো তদ্রূপ যিনি ভগবানের প্রেমী ভক্ত, ভগবানের প্রতি যার পূর্ণ আকর্ষণ, সবকিছু ওনার কাছে ফিকে লাগে, মানে মূল্যহীন লাগে। আচ্ছা, এই শ্লোকের ব্যাখ্যাতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরেকটা বিষয় বলছেন এখানে, যে এই যে সৌদামিনী এবং বিদ্যুতের কথা বলা হলো, তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠাচ্ছেন আচার্যগণ যে এই যে যেটা সৌদামিনী ওটাই তো বিদ্যুৎ, তাহলে তড়িৎ আর সৌদামিনীর মধ্যে এই দুইটা শব্দ কেন ব্যবহার করা হলো? তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ, সৌদামিনী অর্থও বিদ্যুৎ। তড়িৎ এবং সৌদামিনী শব্দ যে দুইটা, তড়িৎ সৌদামিনী যথা, দুইটা শব্দ একই অর্থ, তো একই অর্থযুক্ত শব্দ দুইবার কেন ব্যবহার করলেন? আপনাদের কাছে কি মনে হয়? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন আমার স্থূল ও সূক্ষ্ম দেহ বিলীন হওয়ার সময়, যে সময়ের জন্য আমি দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, সেই সময়ের আগমন ঘটলো। এর অর্থ হলো, যেমন বলা হয় যে রাজার যাওয়ার সময়টি ছিল তার আসার সময়, মানে যদি আমরা বলি যে রাজা যে সময় যাবেন সেই সময় তার আসার সময় ছিল, অর্থাৎ তিনি অপেক্ষা করেছিলেন সেই সময়ের জন্য যেই সময় হচ্ছে ওনার এই স্থূল এবং সূক্ষ্ম দেহ বিলীন হবে সেরকম। তো সেই সময়টা এসে উপস্থিত হলো। বুদ্ধি যখন সম্পূর্ণরূপে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যায়, তখন অভিন্ন হওয়া সত্ত্বেও তার মধ্যে পার্থক্য করার ক্ষমতা থাকে না। মানে তখন ভক্ত এবং ভগবান উদ্দেশ্যগতভাবে এক এক হয়ে যায়, এইরকম স্থিতি ভক্ত লাভ করে। আর ওনার যে দেহটা, মানে উনি এমন না যে দেহ ত্যাগ করছেন মৃত্যুর সময় যে কষ্ট অনুভব করে সেরকম কষ্ট অনুভব করছেন, এরকম কিছু হয় না। হঠাৎ করে দুইটা কাজ একসাথে হচ্ছে, জড় দেহ ত্যাগ, চিন্ময় দেহ প্রাপ্তি একই সাথে আবির্ভূত হয়েছে। আর এই তড়িৎ এবং বিদ্যুৎ দুইটা একই শব্দ, তাহলে ভিন্ন ভাব মানে ভার আলাদা আলাদা কেন বলা হচ্ছে? বলছে যে সংস্কৃতে একটা ন্যায় আছে, গো বলির বর্ধন ন্যায়। বলির বর্ধ মানে হচ্ছে বৃষ, মানে বৃষ মানে হচ্ছে ষাঁড়, বলি বর্ধ বলতে বৃষ বা ষাঁড়কে বোঝায়। আর গো শব্দের অর্থ তো গাভী বা গাভী জাতি বা ষাঁড় গাভীকে বোঝায় গো। তাহলে গো বলির বর্ধন ন্যায় কেন বলা হচ্ছে? দুইটাই তো, গো শব্দের অর্থ গাভী, বলি বর্ধ শব্দের অর্থ হচ্ছে ষাঁড় বা গাভী। গো দ্বারা পুরো জাতিটাকে বোঝায়, কিন্তু বলিবর্দ দ্বারা নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে বোঝায়, ঠিক না? আমরা যদি বলি মানুষ, সবাই মানুষ, এর মধ্যে আমি যদি বলি পুরুষ মানুষ, তাহলে আলাদা হয়ে গেল না? তো ওই নীতি অনুসারে
গো শব্দ দ্বারা বৃষকে বোঝায়, কিন্তু সেটা আরো দৃঢ় এবং স্পষ্ট ভাবে বোঝানোর জন্য বলিবর্ধ ব্যবহার করা, যেটাকে সংস্কৃতে ন্যায় বলে। গো বলিবর্ধ ন্যায় তদ্রূপ তড়িৎ সৌদামিনী যথা। এর মানে হচ্ছে বিদ্যুতের সাথে আলোকের প্রকাশ হয়, একইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে শুদ্ধ ভক্তের দেহ ত্যাগ ও চিন্ময় দেহ লাভ একই সাথে হয়েছিল। ঠিক আছে, এখানে বলছে তড়িৎ সৌদামিনী যথা। এরপরে শিল প্রভুপাদ তাৎপর্যের শেষে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছে। এই শ্লোক, এই তাৎপর্যের মধ্যে দুইটা দৃষ্টান্ত আছে। এক হচ্ছে ঐশ্বর্যশীল মানুষ যেরকম ছোটখাটো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকে না, ভক্ত কৃষ্ণের প্রতি আকর্ষিত, সেখানে জড় বিষয় জড় দেহের প্রতি আকর্ষণ থাকে না। দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে যে আগুনের সংস্পর্শে লোহা যেমন গরম হয়ে যায়, আগুনের ধর্ম প্রাপ্ত হয় বা গুণ প্রাপ্ত হয়, ঠিক তেমনি শুদ্ধ ভক্তের শারীর শুদ্ধ, তেমনি শুদ্ধ ভক্তের জাগতিক শরীরও চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তা লোহাকে যদি আগুনের মধ্যে রাখা হয়, এটা এত গরম হয়, গরম হয় যে কিছু সময় পরে লোহা কোনটা আর আগুন কোনটা বোঝা যায় না ভিতরে যখন থাকে। তো তদ্রূপ শুদ্ধ ভক্তের জাগতিক শরীরও চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। কিভাবে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়? ওনার জড় শরীর, কারণ উনার জড় শরীর অর্থাৎ এই শরীর দিয়ে এত বেশি ভগবানের সেবা করছে, এত তীব্রভাবে ভগবানকে স্মরণ করছেন হৃদয়ে, যে কারণে ওনার এই শরীরও কি হয়ে যায়, চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। আমরা দেখি যে ধ্রুব মহারাজ তার সশরীরে ভগবানের কাছে গেছে। ধ্রুব মহারাজ দেহত্যাগ করার পরে যান নাই তো, জানেন তো, মৃত্যুর মাথায় মস্তক রেখে তিনি ভগবানের কাছে গেছেন। কলিযুগে এরকম আরেকজন ভক্ত আছে যিনি দেহ ত্যাগ করেননি, সশরীরে ভগবানের কাছে গেছেন। জানেন কেউ কি নাম? উত্তর? ষড়ভুজ জগন্নাথ প্রভু। आपको मना पड़ गया जाने में। কে বলবেন পেলে? কালচন প্রভু। কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ দেব। চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। একটু বিস্তারিত বলেন। চৈতন্য মহাপ্রভুর কথা বলছেন তো? অনন্ত লীলাময়ী মাতাজি হাতে উঠেছে, মাতাজি বলুন। ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের কথা তো বলে দিলাম। ধ্রুব মহারাজ ইনি ছাড়া, ধ্রুব মহারাজ ছাড়া। কথা বলতে পারেন। আপনারা এখানে কেউ ইন্ডিয়ান আছেন? ইন্ডিয়া থেকে মহারাষ্ট্রের আছে নাকি? মহারাষ্ট্র, তো ইন্ডিয়া ভারতে মহারাষ্ট্রে একজন বিখ্যাত সন্ত আছে, সন্ত তুকারাম। তুকারাম, তুকারামের নাম শুনছেন? মহারাষ্ট্রে পান্ডারপুর, তারপরে হচ্ছে আহ দেহু, এইখানে ওনার জন্ম। নাসিক, নাসিকে, নাসিকে তো পরে আমরা গিয়েছিলাম ওনার জন্মস্থানে। তো এই সন্ত তুকারাম, সন্ত তুকারাম ইনি ওনার এই শরীরে, বর্তমান শরীরে ভগবানের কাছে চলে গেছেন। অর্থাৎ খালি চলে গেছেন না, লুকাই লুকাই। সমস্ত দেশবাসী সবাই আসছে যেদিন ওনার এই মানে বৈকুণ্ঠ থেকে বিমান আসার কথা, সবাই এসে অপেক্ষা করে বসে আছে, দেখতেছে যে কিরকম হয় ঘটনাটা। এরকম তো কখনো দেখিনি আমরা কেউ এরকম। তো সবাই বসে আছে, সবার সম্মুখে গরুর দেব আসছেন। এসে তারপরে তিনি বাবা এখানে গরুদেবের পিঠে করে ভগবানের কাছে চলে যান, গরুদেবের পিঠে করে। তো সন্ত তুকারাম এই কলিযুগেরই উনি সন্ত অনেক বিখ্যাত। মহারাষ্ট্রের অভং রচনা করে। অভং মানে বিভিন্ন মহারাষ্ট্রের ভাষায় বিভিন্ন ভজন তিনি রচনা করেন, অনেক ভজন আছে।
অনেক সুন্দর জীবন চরিত্র আছে ওনার। তো ইনি একজন ভক্ত, দেহ ত্যাগ না করে সশরীরে বৈকুণ্ঠ মানে গুরুদেবের উপরে বসে চলে গেছে বৈকুণ্ঠ বিজয়। ওই যে জায়গা থেকে তিনি গিয়েছিলেন বৈকুণ্ঠ বিজয়, গুরুদেব এসে যে বৃক্ষের উপরে বসেছেন ওই বৃক্ষটা আছে এখনো, বট বৃক্ষ। আমরা গিয়েছিলাম একবার যখন জিবিতে ছিলাম, এখান থেকে একটা ট্যুরে গেছিলাম আমরা, সেখানে খুবই সুন্দর সেই স্থান। তো এই কারণে বলা হচ্ছে যে ভক্তের শরীরও চিন্মত্ত প্রাপ্ত হয়, শুদ্ধ ভক্তের শরীরে, আমাদের না, শুদ্ধ ভক্তের শরীরে চিন্মত্ত প্রাপ্ত হয়। ওকে। রঙ্গদেবী মাতাজি 28 নম্বর শ্লোকের অনুবাদ করেন। পরমেশ্বর ভগবান সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্ত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে দিব্য দেহ লাভ করে, দিব্য দেহ লাভ করে। তো এখন একটা বিষয় হচ্ছে নারদ মুনির প্রকৃত জন্ম কার কাছ থেকে? আমরা তো এখন, এটা হচ্ছে নারদ মুনির মানে কি বলে, ব্রহ্মা ওই তুই তৃতীয় জন্ম, তৃতীয় জন্ম এখন না, এই দাসী পুত্র রূপে। প্রথমে তিনি ছিলেন ব্রহ্মাপুত্র নারদ, অভিশাপ পেয়ে কোথায় যান? গন্ধর্ব লোকে, না, গন্ধর্ব উপবর্হণ রূপে জন্মগ্রহণ করে, উপবর্হণ রূপে জন্মগ্রহণ করে সেখানে আবার অভিশাপ পেয়ে আবার এই পৃথিবীতে দাসী পুত্র রূপে আসেন। তো দাসী রূপ হচ্ছে তৃতীয় জন্ম। তৃতীয় জন্ম পরে এখন চতুর্থ জন্মে তিনি এখন ভগবানের কাছে যাওয়ার জন্য যোগ্য, মানে এরকম এখানে বর্ণনা আছে। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে তিনি চিন্ময় শরীর লাভ করে পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করেন এবং কর্মফল থেকে তার কর্মফল নিবৃত্ত হয়েছিল সম্পূর্ণরূপে। তো দিব্য দেহ সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য আরো ব্যাখ্যা করছেন। দিব্য দেহ মানে কি? ভগবানের প্রতিশ্রুতি অনুসারে নারদ মুনি তার জাগতিক দেহ ত্যাগ করা মাত্রই চিন্ময় দেহ লাভ করেছিলেন। আর চিন্ময় দেহের 3টি গুণ আছে। এক হচ্ছে নিত্য, 2 হচ্ছে জড় গুণের প্রভাব থেকে মুক্ত, 3 হচ্ছে সকাম কর্মের ফল থেকে মুক্ত। চিন্ময় দেহের এগুলো বৈশিষ্ট্য, চিন্ময় দেহ, চিন্ময় দেহ প্রাপ্তি। আর আরব্ধ কর্ম নির্বাণ, অর্থাৎ ইন্দ্রগোপ থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সকলে কর্মবন্ধনে আবদ্ধ। ভক্তরাই কেবল ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে সে প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকতে পারে। এছাড়া ভক্ত ছাড়া বাকি সবাই কর্মফলে আটকা পড়ে। যেটা হচ্ছে ভক্তির ফল, এখানে বর্ণনা করা হচ্ছে যে ভক্তির ফল হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া এবং এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে। এখন সর্বশেষ অংশ 29 থেকে 32 নম্বর শ্লোক। ব্যাসদেব যদি জিজ্ঞেস করেন আপনার যদি একটা নিত্য দেহ থাকে তাহলে আপনি এই স্বয়ম্ভু মন্বন্তরে কিভাবে ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করলেন? প্রশ্ন। আপনি প্রথমে ছিলেন ব্রহ্মার পুত্র, এরপরে আপনি উপবর্হন হলেন, এরপরে দাসীপুত্র হলেন, এখন আবার চিন্ময় শরীর লাভ করছেন। এর মানে এখন আপনি চিন্ময় দেহ লাভ করছেন, তাহলে তাহলে আপনি এই স্বয়ম্ভু মন্বন্তরে কিভাবে ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করলেন যদি আপনার একটা নিত্য দেহ থাকেই? এটা হচ্ছে ব্যাসদেবের প্রশ্ন। তো শ্লোক নাম্বার 29 থেকে 32 এখন নারদ মুনি বর্ণনা করলেন। মূলত 28 নম্বর শ্লোকের উত্তর দিয়েছে যে ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটা চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি। এখন তিনি চিন্ময় নারদ মুনিতে ভগবানের নিত্য পার্শ্বদে পরিণত হলেন। 29 থেকে 32 নারদ মুনির পরবর্তী কাজ কি, মানে তিনি যখন নিত্য চিন্ময় শরীর লাভ করলেন তারপরে তিনি কি করলেন? 29 থেকে এর বর্ণনা আছে।
প্রদীপ ভট্টাচার্য প্রভু কৃপা করে 29 নম্বর শ্লোকের অনুবাদটা একটু পড়বেন। 29 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, অনুবাদ। কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণবাড়িতে শয়ন করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন, এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কিভাবে তিনি ভগবানকে লাভ করলেন? পূর্বকল্পের শেষে ভগবান যখন কারণ বাড়িতে শুয়ে নিঃশ্বাস গ্রহণ করলেন, তখন আমি ব্রহ্মা সহ তার দেহে প্রবেশ, মানে ভগবান যখন নিঃশ্বাস টান দিলেন, টানের সাথে সাথে সব চলে গেছে ভিতরে ভগবানের শরীরে। শিল প্রপাত তাৎপর্য বলছে, নারদ মুনি ব্রহ্মার পুত্র রূপে পরিচিত, ঠিক যেমন শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র রূপে পরিচিত। যদি তিনি বসুদেব পুত্র না, কিন্তু তিনি একজন পিতা দরকার ওনার এই লীলা সম্পাদনের জন্য, পুষ্টিকরণের জন্য, সেই কারণে দরকার। তো পরমেশ্বর ভগবান নারদ মুনির মতোই নিত্য মুক্ত ভক্তরা এইভাবে জড় আসক্তি থেকে জড় জগতে আবির্ভূত হন। গীতায় ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম কর্ম দিব্য, তাই আচার্যদের সিদ্ধান্ত অনুসারে ব্রহ্মার পুত্র রূপে নারদ মুনির আবির্ভাব একটা দিব্য লীলা। অর্থাৎ ভগবানের জন্ম যেরকম দিব্য, জন্মকর্ম চমে দিব্য, ভক্তের লীলাটাও দিব্য লীলা। তার আবির্ভাব এবং তিরোভাব ভগবানের আবির্ভাব এবং তিরোভাবের মতোই সমপর্যায়ভুক্ত। তাই ভগবান তার ভগবান এবং তার ভক্তরা একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন, তারা উভয়ই একই চিন্ময় স্তরে অন্তর্গত। তো এভাবে প্রভুপাদ বর্ণনা করছেন, ভগবান এবং ভক্ত এক ও অভিন্ন। নারদ মুনির লীলা শ্রবণের ফলেও আমরা ভগবানের লীলা শ্রবণের সমান ফল লাভ করতে পারবো। 30 নম্বর শ্লোক। এরপরে ব্রহ্মার যে পুরো আয়ুষ্কাল, কত সৌর বছর আছে এখানে? শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 430 কোটি সৌর বৎসর। 430 কোটি সৌর বৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন, তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। এখন বলছে, আমি আগে চিন্ময় শরীর ছিল আমার, কিন্তু পরে আমি নারদ মুনির পুত্র, ব্রহ্মার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলাম। তো স্বাভাবিকভাবে ব্রহ্মা 12 ঘন্টার জন্য ঘুমান, 12 ঘন্টা কাজ করেন সহজ হিসাব। এক ওভার টাইম ব্রহ্মার লিস্টে কোনো নাই, ব্রহ্মা কোনো সময় ওভার টাইম করে না। তো 12 ঘন্টার সময় হচ্ছে এটা, এত সৌর বৎসর। এরপরে আবার তো সৃষ্টি করতে হবে, তো সৃষ্টি কাজ করাই ওনার কাজ, তিনি সৃষ্টি করার জন্য আহ, প্রবৃত্ত হলেন এখন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, নারদ মুনির শরীর হচ্ছে চিন্ময়। নারদ মুনির সর্বশক্তিমান ভগবানের জড় সৃষ্টিতে এবং চিন্ময় জগতে যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন। তিনি তার চিন্ময় শরীরে আবির্ভূত হন এবং অন্তর্হিত হন, তাই তার সেই শরীরের দেহ এবং আত্মার কোনো পার্থক্য নেই, যা বদ্ধ জীবের মধ্যে দেখা যায়। মুক্ত সহজ মহাকাশচারী প্রভুপাদ বলছে পরের শ্লোকে, 31 নম্বর শ্লোকে, তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড় জগতে ত্রিভুবনে অপ্রতিহত ভাবে সর্বত্র ভ্রমণ করছি, কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় দৃঢ়ব্রত হয়েছি। তো ভগবানের সেবায় দৃঢ়ব্রত হয়ে নারদ মুনি এখন সর্বত্র ভ্রমণ করছেন। সর্বত্র ভ্রমণ করে তিনি এই ভক্তিমূলক জ্ঞান বা ভগবত ভক্তি অন্যদের কাছে তিনি প্রচার করছেন।
এটাই এখানে বলা হচ্ছে। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, সমস্ত গ্রহলোকে নারদের অবাধ গতি ছিল, কোথাও ওনাকে কেউ আটকাতে পারতো না। আমরা এই লোক ছেড়ে অন্য কোথাও যেতে পারি না, কিন্তু নারদ মুনি যেহেতু ওনার চিন্ময় স্থিতিতে বা চিন্ময় শরীর লাভ করেছিলেন, সেই কারণে তিনি সর্বত্র যেতে পারতেন। এরপরে শ্লোক 32 নম্বর শ্লোক। যেই পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় তিনি যুক্ত হয়েছেন, সর্বত্র ভ্রমণ করে করে দৃঢ়ব্রত নারদের সর্বত্র ভ্রমণ, ভগবানের সেবা করছেন। তো সেই ভগবানের মহিমা তিনি কীর্তন করছিলেন ভ্রমণের সাথে সাথে। 32 নম্বর শ্লোকে বলছে, এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বীণা বাজিয়ে স্বরব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা কীর্তন করেছি। অর্থাৎ ভগবান যে বীণা দিলেন নারদ মুনির হাতে, সেই বীণা বাজিয়ে তিনি স্বরব্রহ্ম ভগবানের মহিমা কীর্তন করছেন। স্বরব্রহ্ম। 32 নম্বর শ্লোক। ওকে, 32 তো হয়েছে, 33 নম্বর। আর কি করছেন তিনি? নারদ মুনি বীণা বাজিয়ে বাজিয়ে কীর্তন করছেন। আর ওনার এই কীর্তনের প্রভাব, নাম কীর্তনের প্রভাব কি? প্রগায়ত স্ববীর্যানি তীর্থপাদ প্রিয়শ্রবাঃ আহুতিব মে শীঘ্রম দর্শনম ইয়াতি চেতসি। যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয় আসনে আবির্ভূত হন, যেন আমার ডাক শুনে তিনি দূরে তিনি চলে আসেন। এটা হচ্ছে বিষয়। যেই মাত্র তিনি ভগবানকে স্মরণ করেন, সাথে সাথে তিনি ভগবানকে দর্শন করতে পারেন, ভগবানের নিত্য দর্শন লাভ করতে পারেন। এই হচ্ছে বিশেষত্ব নারদ মুনির। ভগবানের আশীর্বাদে তিনি কীর্তন করা মাত্র ভগবানকে দর্শন করতে। আমরা তো কীর্তন করি, কিন্তু আমরা ভগবানের দর্শন বা ভগবানকে অনুভব করতে পারিনি, কিন্তু ওনার মুখে এরকম না। আর এই কারণে শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবানের মহিমা শ্রবণ করা উচিত ভগবানের যারা নিষ্ঠাবান ভক্ত তাদের কাছ থেকে, তাহলে হৃদয়ে আরো শক্তিশালী প্রভাব ফেলে বা আমাদের হৃদয় পরিবর্তন হয়। 34 নম্বর শ্লোক। 34 থেকে 38 সর্বশেষ অংশ এই অধ্যায়ে, সেটা হচ্ছে নারদ মুনি তার বাণী শেষ করলেন এবং প্রস্থান করলেন। অর্থাৎ এইভাবে নারদ মুনি তিনি আসছেন পঞ্চম অধ্যায়ে, সেখানে আসছেন, এসে এখন উপদেশ দিলেন, সবকিছু সম্বন্ধে উপদেশ দিয়ে এখন তিনি ফিরে যাচ্ছেন। শ্লোক নাম্বার 34। শুভজিৎ প্রভু কৃপা করে অনুবাদ করবেন 34 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অনুবাদ। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকা করে ভবসিন্ধু পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ শুভজিৎ প্রভু। তো ভবসিন্ধু অতিক্রমে উপযুক্ত নৌকা স্বরূপ ভগবানের লীলা কথাকে আশ্রয় করে তিনি এই সংসার সমুদ্র পাড়ি দিতে সক্ষম হয়েছিলেন। ভগবানের লীলা কথা, ভগবানের কথাকে তিনি নৌকার মতো তুলনা করছেন, যার আশ্রয় বা যার মাধ্যমে তিনি এই ভব সাগর অসীম সেই সাগর অতিক্রম করতে পারলেন। এবং এর ফলে আমরা বুঝতে পারছি যে ওনার কর্মফল আর নাই, কোনো জড় কোনো আসক্তি, কোনো কিছু এখন আর ওনার মধ্যে উপস্থিত নয়, সবকিছু থেকে মুক্ত হয়ে গেছেন এখন তিনি।
পরের শ্লোক 35 নম্বর শ্লোক। যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মার অভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই লাভ করা যায়। তো ভগবানের পরিতৃপ্তি ভগবানের সেবার মাধ্যমে লাভ করা যায়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ভক্তিযোগ এবং অন্যান্য যোগ সিদ্ধির তুলনামূলক গুরুত্ব দিচ্ছেন, যে ইন্দ্রিয় দমনের জন্য অন্যান্য সমস্ত যোগপন্থা থেকে ভগবত ভক্তির পন্থা হচ্ছে সবচাইতে শক্তিশালী পন্থা বা কার্যকরী পন্থা। তো ভক্তি আত্মতৃপ্তির উপায়। ভগবত ভক্তি ছাড়া অন্য কর্ম, জ্ঞান ও যোগ আত্মতৃপ্তি প্রদান করতে পারে না। শুধুমাত্র ভক্তির মাধ্যমে ভক্ত এটা লাভ করে থাকে। আর এর ফলে নারদ মুনি বলছেন, সর্বম তদিদমাখ্যাতম যৎপৃষ্টোহম ত্বয়া নঘ, জন্ম কর্ম রহস্যম মে ভবতশ্চাত্মতোষণম। হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বললাম, তা তোমার সন্তুষ্টি বিধানেরও সহায়ক হবে। তো গুরুদেব শিষ্যের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এখন তিনি ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন চলে যাওয়ার জন্য সেখান থেকে, কেননা ওনার সর্বত্র ভ্রমণ করেন প্রচার করার জন্য। তো যখন ব্যাসদেব চলে গেলেন, চলে যাওয়ার পরে এখন নারদ মুনি কি করলেন? 37 নম্বর শ্লোক। বা তিনি কিভাবে গুরুদেবকে বিদায় দিলেন? সুত গোস্বামী বললেন, এইভাবে বাসবি সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়েছিল, নারদ মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বীণা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করেন। বাসবি সুত হচ্ছে ব্যাসদেবকে এখানে বাসবি সুত বলা হচ্ছে। বাসবি সুতম, বাসবি বলতে সত্যবতী। সত্যবতী তনয় ব্যাসদেবকে উপদেশ দিয়ে নারদ মুনি তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন, অর্থাৎ সেখান থেকে নারদ মুনি চলে গেলেন সহজ ভাষায়। আর যখন নারদ মুনি চলে গেলেন, তখন ব্যাসদেবের পরিস্থিতি কি হয়েছিল, অর্থাৎ তিনি কি করেছিলেন পরবর্তীতে? সর্বশেষ লোকে পড়ে, অহো দেবর্ষি ধন্যয়ম যৎকীর্তিম সাঙ্গধন্মনা গায়ন্মাদ্যন ইদম ঋতন গায়ন্মাদন ইদম তন্ত্র্যা রময়ত্যাতুরম জগৎ। অহো দেবর্ষি ধন্যয়ম যৎকীর্তি সাঙ্গধন্মনা। শিল নারদ মুনির সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। 38 নম্বর শ্লোকে নারদ মুনির প্রশংসা করে এই শ্লোক বলা হচ্ছে। প্রথম হচ্ছে ভগবানের মহিমা কীর্তন করেন তিনি সবসময়। 2 হচ্ছে তা করে তিনি নিজে আনন্দ অনুভব করেন, এবং 3 দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন তিনি তার এই বিনা বাদনের মাধ্যমে ভগবানের নাম প্রচারের মাধ্যমে। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছে, নারদ মুনির উদ্দেশ্য কি? এই জগতে সুখ বলে যা অনুভব হয় তা হচ্ছে মায়ার মোহ। কেউই সুখী নয়। মায়া শক্তি এতই প্রবল যে বিষ্ঠাভোজী শূকর পর্যন্ত মনে করে যে সে সুখে আছে। দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীবদের আনন্দ ও জ্ঞানালোক প্রদান করা এবং ভগবানের কাছে ফিরে যাওয়াই হলো নারদ মুনির উদ্দেশ্য। তার পদাঙ্ক অনুসরণ করে সেটি
আনন্দ আস্বাদন করেন, দুঃখ দুর্দশা ক্লিষ্ট জনগণকে আনন্দ প্রদান করেন। এই দুইটাই এখানে নারদ মুনির উদ্দেশ্য আমরা বুঝতে পারছি। আর শ্রীধর স্বামীপাদ বলছেন এই শ্লোকে হরি কীর্তনকারীর ভাগ্যের প্রশংসা করে হচ্ছে, অর্থাৎ যিনি ভগবানের মহিমা কীর্তন করেন নারদ মুনির মতো, সেই ভক্তদের মহিমা এখানে কীর্তন করা হচ্ছে। আর ভক্তের উদ্দেশ্য হচ্ছে মহর্ষিদের পদাঙ্ক অনুসরণ করে নারদ মুনি যেভাবে অন্যের দুঃখ দুর্দশা দূর করতে চান, জগৎকে আনন্দ দিতে চান, একজন ভক্তও তার প্রচারের মাধ্যমে, তার সেবার মাধ্যমে নিজে তো আনন্দ আস্বাদন করবেনই, অন্যদের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে চেষ্টা করবেন। আর আমাদের আচার্য সপ্তম গোস্বামী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ভজন লিখছেন, ওনার ভজনে আছে একটা নারদ মুনির মহিমা বর্ণনা করেছে। নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে, নাম মানি উদিত হয় ভকত গীতা শানে। নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে, অমিয়া ধারা বরিশে খনা শ্রবণ যুগলে গিয়া, অমিয়া ধারা বরিশে খনা শ্রবণ যুগ